দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। টানা 7 কার্যদিবস সূচক পতনের মধ্য দিয়ে পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আইসিবির বিনিয়োগ সীমা বাড়িয়েও পতন ঠেকানো যায়নি। বাজারের এমন অস্থিরতার যৌক্তিক কারণ নেই বলছেন বিশ্লেষকরা। রাজস্ব বাড়াতে বাজেটে ক্যাপিটাল গেইনের ওপরে এনবিআর এর কর আরোপের প্রস্তাবনা বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরির কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত 13 মে থেকে একটানা পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক। তাতে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে ৫,৩৭১ পয়েন্টে, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ধসের মুখে বাজারকে সহায়তা করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চলতি সপ্তাহে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির কেনার সীমা বাড়িয়ে নির্দেশনা জারি করে। তারপরও বাজারের পতন অব্যাহত থাকে, যার যৌক্তিক কারণ দেখছেন না বিশ্লেষকরা। এরকম কোনো নেতিবাচক অবস্থা হয়ে যায়নি যে টানা 8 দিন পড়বে। গতকালকে ট্রেড প্যাটার্নটাকে যদি আমরা বলি, এটা থেকে বোঝা যায় যে বড়রা ধরে ধরে একদম সেল করে দিচ্ছে, মানে তারা অ্যাজ ইফ বাজার থেকে বের হয়ে যাচ্ছে। এটার উদ্দেশ্য দুটো হতে পারে, একটা হচ্ছে প্যানিক ক্রিয়েট করা, আরেকটা হতে পারে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ঠিকঠাক করছে। 40 লাখ টাকার যে রেঞ্জটা বলছে যে 40 লাখ পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড হবে, এর উপরে যদি প্রফিট থাকে তার উপর গেইন ট্যাক্স হবে। তারা হয়তো অনেকগুলো কোডের যেগুলো দেখছে যে কাছাকাছি, সেগুলো থেকে সেল প্রেসার দিয়ে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুঁজিবাজারের মন্দা দীর্ঘদিন ধরেই। এমন মন্দার বাজারে এনবিআর আইএমএফ এর পরামর্শ অনুযায়ী রাজস্ব বাড়াতে 40 লাখ টাকার বেশি লাভের উপর 15% কর বসানোর প্রস্তাব করেছে, যার বিরোধিতা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসই। বাজার যে ডাউনওয়ার্ড ট্রেন্ড, তার কারণ বাজেট নিয়ে নেগেটিভ স্পেকুলেশন, স্পেশালি ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ হবে কি হবে না। এছাড়াও আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে তাদের অপেশাদার আচরণ, এবং তারা অনেক ক্ষেত্রেই বর্তমানে ইনঅ্যাক্টিভ, এবং ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে নেগেটিভ প্রচারণা। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে নামে বেনামে বহু বিনিয়োগকারী রয়েছে যাদের চিহ্নিত করার মতো টিন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা নেই। ক্যাপিটাল গেইনের উপর কর আরোপের খবরে এসব বিনিয়োগকারীরা একাধিক অ্যাকাউন্টে শেয়ার সরিয়ে নিচ্ছেন। তাতে বাজারে বিক্রির চাপ বেড়েছে। মানে যারা আর কি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, তারা কিন্তু নামে বেনামে কিন্তু অনেক টাকা প্রফিট করছে। এখন তাদের মধ্যে হয়তো একটা আতঙ্ক। যে মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।